আর কি আমার মাথা গরম হয়ে যায়, এই মেয়ে সামনে পড়ে ওটা থাপড়াইতাম আমি। ওই ইতি যে তোর আবার ওরকম চুম্মি করা লাগবে। ও তো একটা ইবলিশ শয়তান এই হিরো আলম। অলরেডি দেখেন ও নিজেই তো মেন্টাল একটা সাইকো। দেখেন আপনারা আরো, আমি বলতে চাচ্ছি না, সামনে আরো বড় বড় নিউজ আসবো, আবার পাগলামি করলো। দেখেন 1-2 দিনের ভেতরে আবার নাটক শুরু, আপনারা দেখতে পাবেন, তখন আপনাদের সাথে আমিও দেখবো। অলরেডি নাটক শুরু হয়ে গেছে। ও আমাকে যেভাবে ঠকিয়েছে, ও রিয়া মনিকেও প্রতিনিয়ত ঠকাচ্ছে। আসলে নিজেই জানে না ও কি চায়। আমি বলি হিরো আলম, তোমাকে একটা আমি অ্যাডভাইস দেই, তুমি 1 সপ্তাহের জন্য ওই তাবলিগ জামাতে চলে যাও, তারপরে তুমি একটু আল্লাহর কাজ করো, তুমি একটু ভাবো আসলে তুমি চাওটা কি, এটা না তোমার ভাবতে হবে। তুমি এইভাবে, আর সব থেকে বড় কথা কি হিরো আলম, তুমি কোরআন ছুঁয়ে তো মিথ্যা কথা বলছো, এটা তুমি হুজুরদের সঙ্গে কথা বলো, এটা কাফারা দাও আগে, তারপরে তুমি তাবলিগে যাও, না হলে তুমি সুস্থ না, তুমি একজন অসুস্থ, বুঝতে পেরেছো? তুমি অসুস্থ, তাবলিগে যাও, তুমি আগে ভাবো যে তুমি আসলে চাওটা কি, তুমি রিয়ামণি রে বরগুনায় যে খুঁজে নিয়ে আসো, নিয়ে এসে পাগলামি করে আবার সেই আরেক নায়িকার কাছে তারে আবার রেখে, কথাটা বলতে চাইনি বলি, আমি তো আগে বলি, আমার কথা কিন্তু সব খেটে যায়, আপনারা কিন্তু জানেন। সে গেল আমাকে তালাক দিল, আমাকে তালাক দেওয়ার আগের দিন রিয়ামণির সাথে তার গ্যাঞ্জাম, রিয়ামণির চোখে দেখছেন, ঘুষি টুসি দিয়ে রিয়ামণির মোবাইল টোবাইল ভেঙে দিচ্ছে হিরো আলম, দিয়ে রিয়ামণির নামে মামলা করবে। তখন রিয়ামণি তাকে কি কি বলছে, কি কি শর্ত দিছে, সে মিডিয়া ডেকে আমাকে তালাক দিছে, ভালো কথা, থ্যাংক ইউ। তারপরে কি করলো, আমাকে তালাক দেওয়ায় রিয়ামণি গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে না। হিরো আলম এদিকে আমাকে ভিডিও কল দিচ্ছে, ওদিকে রওনা দিয়েছে আবার রিয়ামণির বাপের বাড়ি, ওদিকে আমাকেও তার লাগবে। ফোন দিয়ে আমি ফোন রিসিভ করিনি, আমি তো আবার এত বেহায়া না। আমার হাজবেন্ড যতদিন ছিল, আমি কবুল কথাটাকে সম্মান করে আমি তাকে স্বামী মেনে, কিন্তু সে যখন আমাকে তালাক কথাটা বলেছে, তার ফোন আমি এত বেহায়া না যে একবার ধরবো আবার বিয়ে করব, আবার ছেড়ে দেবো, 10 বার এক বেটার এই বিয়ে করব না, বেটার অভাব পড়ে যায় নাই। যে নাটকীয় ভাবে রিয়াকে একেবারে রিয়ার ফ্যামিলি থেকে ডেকে ডুকে নিয়ে এসে রিয়া ওর মেয়েকে নিয়ে আসলো বগুড়া থেকে, হিরো আলমের মেয়ে এসে এদিকে হিরো আলম রিয়ার সাথে ঘুরতে পাঠায় দিয়ে ওদিকে সে ইতির সাথে চলে গেছে ভিডিও করতে। অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখেন, রিয়ামণির আইডিতে ঢুকে দেখেন, ইতির অলরেডি গ্যাঞ্জাম, যেদিন বিয়ে করেছে সেদিনই আবার বিয়ে করছে রিয়ামণিকে, সেই দিনই রিয়ামণি জানতে পারে যে ইতির সাথে আবার ভিডিও করছে, করার পরে গ্যাঞ্জাম, এই দেখেন ঢাকায় আসার পরে আবার কি হয়। তা এগুলো কেন হিরো আলম, এগুলো কেন? আর একটা কথা বলবে ইতি মেয়েটাকে, যে তোর সামনে হিরো আলম আমাকে বারবার ভিডিও কল দিয়ে দেখাইছে, ইতির বিরুদ্ধে কি বলবো আবার বলেন, ইতির সামনে বারবার হিরো আলম আমারে কোলের ভিতরে নিয়ে ওই মেয়েটাকে দেখাইছে যে আমার বউ, রিয়ামণি বউ তো সারা বাংলাদেশের মানুষ জানে। তারপরে দেখলি যে হিরো আলম বরগুনায় যে রিয়ামণিকে নিয়ে আসছে, তারপরে তুই আবার ভিডিও করলি কেন? এই মেয়েটা তারপরে আবার ভিডিও করলো কেন? হিরো আলম বল, ও তো একটা সাইকো, তুই একটা মেয়ে হয়ে বারবার সংসার নষ্ট করছিস কেন? রিয়ামণির সঙ্গে যখন আলমের ডিভোর্স ছিল তখন আমার বিয়ে হয়েছিল, গেল, কিন্তু রিয়ামণির সাথে বিয়ে জেনে বউ জানা 2-3 বার বিয়ে করছে, এর ভিতরে হিরো আলম আর রিয়ামণি তালাক দিছে, বিয়ে করছে, তালাক দিছে, বিয়ে করছে। তুই ইতি, তোর যদি হিরো আলমের সাথে আশা লাগে তা বিয়ে কর, বিয়ে করে সতীনের সাথে সংসার কর, কিন্তু বারবার যেই দেখছি, জানেন ওই মেয়ে কি করছে, ওই ইতি রিয়ামণির সাথে যেই দিন আবার কাবিন হয়েছে, আমি খুশি হয়েছি যে ওরা সংসার করুক, যেদিন কাবিন ওই আলমের, কার সাথে আলমের আর রিয়ামণির আবার কাবিন হয়েছে, সেই দিনই ওই মেয়ে ওই ভিডিও আপলোড দিছে। চিন্তা করতে পারেন কত বড় অসভ্য মেয়ে। তার মানে কি রিয়ামণি আর হিরো আলমের সংসার ভাঙার জন্য ইতি, আমার সংসার ভাঙার জন্য? আমার তো রিয়ার সাথে গ্যাঞ্জামে সংসার ভাঙেনি, ওই যে আগের বার যে ভিডিও করছে তাই নিয়ে তো আমার সাথে আলমের গ্যাঞ্জাম। তাহলে তুই তো আমার আর রিয়ার ভালোবাসাটা আপনারা দেখেননি, প্রত্যেকবারই এই গ্যাঞ্জাম ওই ইতিরে নিয়ে। রিয়া তো আমারে সবার সামনে তো আমাকে রিয়া নিয়ে আসছিল, বুকের ভিতরে নিয়ে এমন কথা বলতো যে আলমরে বলতো যে ওকে পেপারস করবি, তা নাহলে আমি তো সংসার করব না। সেখানে আমাদের দুইজনেরই সমস্যা ছিল ইতিকে নিয়ে,
কোরআন শরীফ ছুঁয়ে আলম কথা বলার পরেও আবার এই ঠিক আছে, আমারে তালাক দিয়ে দিছে, আমি সরে আসছি, আলমের ফোন আর রিসিভ করিনি, রিয়ারে বাড়ি নিছে, বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে তোরা সংসার কর, আমি খুশি হয়েছি জিনিসটা দেখে। সেইখানে আমি কিন্তু কখনো আর আলমরে ফোনও করিনি। তুই যেদিনই ওর কাবিন হইছে সেই দিনই তোর ভিডিও আপলোড করা লাগবে, সেই দিনই। তোর এতই যদি আলমরে ভাল লাগে, তোর আলমরে তুই নিয়ে যা, রিয়ারেও তো জোর করে নিয়ে যায়, আমি অন্য জায়গায় ভিডিও করলে তাদের হুমকি ধামকি দেয়, তা তুই নিয়ে রাখ, তুই সংসার কর। আমি চাই ওই মেয়ে একটু আলমের সংসার করে একটু দেখাই দে তো। এই তুই একটু সংসার করে দেখাই দে না। তুই আর রাস্তার মেয়ে আলম হচ্ছে টোকাই, চানাচুরালা আর মাসালা, দুইজনে একসাথে একটু বিয়ে করে থাক। রিয়াও চায় না, বুঝতে পেরেছেন? একটু বেঁচে যাই আমরা। তুই একটু সংসার কর, কয়টা বাচ্চা কাচ্চা পয়দা কর, তোর তো বাচ্চা হয় নাই, তোর তো পেটটা একেবারে ফ্রেশ আছে। একটু যা আলমরে নিয়ে, বহুত আমার আর রিয়ার পাস আসছে, বা তোর পাটা একটু চাটা, বুঝতে পেরেছিস? আর কি আমার মাথা গরম হয়ে যায়, এই মেয়ে সামনে পড়ে ওটা থাপড়াইতাম আমি। ওই যে তোর আবার ওরকম চুম্মি করা লাগবে। একবার আলমরে এত মজা পাইছো, বুড়া বেটা 46 বছর বয়স ওই আলমের, জানেন? অসভ্য।